এক আজব উল্টোপুর গ্রামের ঘটনা, যেখানে সবকিছুই উল্টো। বাড়ি ঘরদোর, গাছপালা, এমনকি মানুষের কাজ কর্ম, হাঁটা চলা সবকিছুই উল্টো। একদিন এই খবর গোপালপুর গ্রামে হরিশ জানতে পারে। একদিন ওই গ্রামটা দেখার জন্য সে নিজেই এই গ্রামে যায়। হরিশ নিজের চোখে গ্রামটি দেখার পর বলে, যা শুনেছি তা তো সবই সত্যি। এই গ্রামে সবই তো উল্টো। এটা এক আশ্চর্য ব্যাপার। এখানে ঘর থেকে মানুষের কাজকর্ম সবই তো দেখছি উল্টো। এটা কি করে সম্ভব? হরিশ ওই গ্রামেরই এক লোককে ডেকে সমস্ত কথা জিজ্ঞাসা করে। শুনুন, আপনি বলতে পারবেন এখানে সবকিছু কেন উল্টো? আপনি সাইকেলটাও তো উল্টো চালাচ্ছেন। সেটা তো আমি জানি না, কিন্তু আমি যখন থেকেই এখানে আছি ছোট থেকেই আমি দেখছি সব এখানে এরকম ভাবেই হয়। আপনি এক কাজ করতে পারেন, গ্রামের প্রধানকে একমাত্র এই ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন। তাহলে গ্রামের মোড়লকে কোথায় আমি পাবো? গ্রামের সব থেকে বড় যে গাছটা আছে, গ্রামের একমাত্র সোজা গাছ ওইটাই। ওই গাছের ওখানেই প্রধানের বাড়ি। সেখানে গেলেই আপনি প্রধানের খোঁজ পেয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপর হরিশ ওই গ্রামের মোড়লের কাছে যায়, আর মোড়ল যে গাছের নিচে বসেছিল সেই গাছটাই ছিল একমাত্র সোজা। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এখানে কুয়ো, গাছ, মানুষজনের হাঁটা চলা কেন সব উল্টো? আচ্ছা, তুমি কোথা থেকে এসছো আর তুমি কেনই বা এসব জানতে চাইছো? আমি গোপালপুর গ্রাম থেকে এসেছি। তো আমি শুনলাম এই গ্রামে নাকি সবকিছু উল্টো, তাই আমি নিজের চোখে দেখতে এসেছি। এসে দেখলাম যেটা শুনেছি ঠিক সেটাই সত্যি। তাই আমার জানার ইচ্ছা হলো যে কেন সব উল্টো। আমি সবকিছু জানার পর এই গ্রাম সম্বন্ধে কিছু লিখব এবং প্রত্যেককে জানাবো। এই গ্রাম সম্বন্ধে আমি সব জানি না, আমি তোমাকে যেটুকু জানি সেটুকুই বলছি। বহু বছর আগে এক ঋষি এই গাছের তলায় বসে ধ্যান করছিল। তিনি সেই ধ্যানের সময় অসন্তুষ্ট হন। তারপর থেকে তিনি এই গ্রামের উপরে অভিশাপ দেন। সেই জন্য সব উল্টো হয়ে আছে। আচ্ছা, ওই ঋষি কেন এই গ্রামের ওপরে অভিশাপ দিল? আর এই অভিশাপ থেকে মুক্তি পেতে গেলে কি করতে হবে? দেখো, ওই অভিশাপ সম্বন্ধে আমি ঠিক জানি না। তুমি যদি জানতে চাও তাহলে গ্রামে গ্রন্থাগার আছে, ওখানে গিয়ে বইপত্র ঘেঁটে তুমি জানতে পারবে। ওখান থেকে হরিশ গ্রামের লাইব্রেরিতে যায়। হরিশ সেই লাইব্রেরিতে গিয়ে দেখে এখানে সব বই উল্টো করে রাখা, আর লেখাগুলো সব উল্টো। এখানে বইতে তো সবই উল্টো করে লেখা, আমি পড়বো কি করে? হরিশ যখন এই বইটা পড়ার চেষ্টা করছিল তখন হরিশের নজর অন্য একটা বইয়ের দিকে যায়। যে বইটা সোজা ভাবে রাখা আর সব বইয়ের থেকে একটু আলাদা। হরিশ বইটা হাতে নিয়ে তখনই দেখে বইয়ের লেখাগুলো সব সোজা। এই বইটা তো দেখছি সব সোজা করে লেখা, তাহলে মনে হচ্ছে আমি এই বইটা থেকেই সবকিছু জানতে পারবো। হরিশ তাড়াতাড়ি ওই বইটা পড়তে থাকে, যেখানে গ্রামের সব অতীতের কথা লেখা আছে। কয়েক বছর আগে এক সাধু ওই গ্রামে এসেছিল, এক গাছের তলায় বসে সাধনা করছিল। ওই সময় গ্রামের নাম ছিল সোজাপুর। সাধু ওই গ্রামের সব লোককে কিছু ভালো ভালো কথা শেখাচ্ছিল। একদিন সাধু বাবা গ্রামের সমস্ত লোককে এক জায়গায় জড়ো হতে বলে। শোনো, তোমাদের একসাথে হতে বলেছে এই কারণে, তোমরা গ্রামের যে ছোট ছোট পশু শিকার করছো সেগুলোকে অতি অবশ্যই বন্ধ করতে হবে, তা না হলে গ্রামের সমস্ত লোককে ভুগতে হবে। সাধু বাবার কথা শুনে সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। আরে দাদা, এই সাধুটা তো মাত্র 2 দিন হলো এখানে এসেছে, এক্ষুনি আমাদেরকে অর্ডার করছে। এর অর্ডার আমাদেরকে শুনতে হবে? আমরা শিকার বন্ধ করে দেব? এটা কি করে হয়? না না, এর কথা শোনাই যাবে না।
হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, খেয়ে দে কাজ নেই, এর আবার কথা শুনছে। চ আমরা জঙ্গলে যাই, এক্ষুনি ফাঁদ পেতে আসি, শিকার করতে হবে এক্ষুনি গিয়ে। সাধু বাবার এই কথা কেউই শুনল না। সবাই নিজেদের মতো জঙ্গলে গিয়ে পশু শিকার করার জন্য তারা পুনরায় জাল পাতে। তারপর সাধু বাবা একদিন ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। গ্রামের লোক তো আমার কোনো কথাই শুনলো না, আরো বেশি করে জাল পাচ্ছে। নিরীহ পশুদের হত্যা করা তো ভালো কাজ নয়। এর জন্য ভবিষ্যতে গ্রামের অনেক ক্ষতি হতে পারে। সাধু বাবা যখনই কথাগুলো বলতে বলতে যাচ্ছিল, ঠিক সেই সময় পায়ে দড়ি আটকে যায় আর সাধু বাবা উল্টো দিকে গাছে ঝুলে পড়ে। আরে দাদা, মনে হচ্ছে একটা খুব বড় শিকার পড়েছে, চলো 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 দেখি। যখনই গ্রামের দুটো লোক দেখে যে সাধু বাবা উল্টো ভাবে ঝুলছে, তখন তাড়াহুড়ো করে তারা সাধু বাবাকে নামায় আর সাধু বাবার কাছে ক্ষমা চায়। আরে রে রে রে, কি হলো রে, কি হলো? আরে সাধু বাবা, আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন সাধু বাবা, ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে সাধু বাবা। সাধু বাবা ওদের কথা না শুনে তাড়াতাড়ি ওই জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে এসে গাছের তলায় বসে ধ্যান শুরু করে দেয়। এই ঘটনাটা গ্রামের সমস্ত লোক যখন জেনে যায়, সাধু বাবার কাছে ছুটে আসে। সাধু বাবা এই ঘটনায় এতই রেগে গেছিল যে তার চোখ ক্রোধে লাল হয়ে গেছিল। প্রথম থেকেই তোমাদেরকে সবাইকে সাবধান করে দিয়েছিলাম, কিন্তু তোমরা কেউ কোনো কথা শুনলে না। আমি এই ঘটনাটা কোনোদিন ভুলবো না। আমার পায়ে দড়ি লেগে যেভাবে উল্টো হয়ে গেছিলাম, আমি সমস্ত গ্রামটা উল্টো দেখেছিলাম। এই জন্য আজ থেকে আমি অভিশাপ দিলাম, এই গ্রামটা সমস্ত কিছু উল্টো হয়ে যাবে। এই গ্রামের নামও সোজাপুর থেকে উল্টোপুর হয়ে যাবে। সাধু বাবার মুখে এই কথাগুলো শোনার পর সবাই হাত জোর করে সাধু বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু সাধু বাবা কিছুতেই রাজি হয় না। আরে সাধু বাবা, আমাদেরকে ক্ষমা করে দিন, ভুল হয়ে গেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আর কখনো এরকম হবে না। হ্যাঁ হ্যাঁ, আর আমরা শিকার কেউ করব না, কখনো আর শিকার করব না, এমনকি নিজেদের খাবারের জন্য আর কখনো শিকার করব না আমরা। গ্রামের সমস্ত লোক সাধু বাবার কাছে জোড়হাত করে প্রতিজ্ঞা করে যে আমরা কোনোদিন আর শিকার করব না। গ্রামের লোকেদের এই সমস্ত কথা শুনে বাবার মন একটু নরম হয়। পরে সাধু বাবা আর একটা কথাও বলেছিল। একদিন কোনো এক ছেলে এসে তোমাদের গ্রামকে উদ্ধার করবে, আর তখন আমার মতো 10টা সাধুকে তোমাদেরকে খাওয়াতে হবে। খাবার আসবে গ্রামের সমস্ত বাড়ি থেকে। তখন থেকে আজ পর্যন্ত মানুষের কাজকর্ম, চলাফেরা সমস্ত কিছু উল্টো, শুধুমাত্র ওই গাছটা ছাড়া। এই বইটা সাধু বাবা নিজেই লিখেছিল। এই বইটা পড়ে হরিশ সমস্ত কথা জানতে পারে। হরিশ এই কথা গিয়ে গ্রামের মোড়লকে জানায়। তারপর গ্রামের মোড়ল গ্রামের সবাইকে ডেকে এই ঘটনার কথা বলে, আর গ্রামবাসী আনন্দের সঙ্গে এটা করতে রাজি হয়। একদিন সকালবেলা গ্রামবাসীরা সবাই তোড়জোড় শুরু করে আর সবার বাড়িতেই রান্না শুরু হয়ে যায়। তারপর 10টা সাধুকে একসঙ্গে বসিয়ে সবাই মিলে খাওয়ায়। পরদিন সকালবেলা যখন সূর্য ওঠে, গ্রামবাসী দেখে গ্রামের সবকিছু সোজা হয়ে গেছে। তখন গ্রামবাসী খুব আনন্দ করে আর হৈ হৈ করে।